রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ভাই বেশি সময় নেব না, স্বল্প সময়ে একটু বলে আমি এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। আপনারা অনেক ধৈর্য ধারণ করে এত রাত পর্যন্ত বসে আছেন, ব্যাস জাস্ট আর একটু আমাকে সময় দিন। সময় বিক্ষেপ আছে, বেশি সময় নেব না। অনেক সময় আপনারা অনেক সময় ধরে বসে আছেন, ওই জন্য আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সুস্থতার সহিত নেক হায়াত দারাজ করুন। বেশি সময় নয়, স্বল্প সময় এখান থেকে বিদায় নেব। ভাই ও শোনাচ্ছেন ভাইরা, এদিকে কাছাকাছি চলে আসুন। আমার ভাইরা, আপনারা দয়া মেহেরবানি করে এইখানে চলে আসুন, সামনে চলে আসুন। বাস আখেরি মোনাজাত হয়ে যাবে। বাস আখেরি মোনাজাত করতে বাস আগে দুই একটা কথা বলেই আমি বিদায় নিয়ে চলে যাব। যে আপনারা এদিকে চলে আসুন দয়া মেহেরবানি করে সামনে। আপনাদের দেখে দেখে সামান্য সময় কিছু বলে এখান থেকে আমরা সবাই বিদায় নেব। আসুন ভাই, ওইদিকে যারা বসে আছি ভাই, রিকোয়েস্ট করছি আপনাদেরকে, এতগুলো মানুষ সবাই উঠে সামনে চলে এলেন। আলহামদুলিল্লাহ, বড় মাহফিল, এই মাহফিলের থেকে অধিকাংশ মানুষ চলে গেছেন। আর আপনারা বলছেন সবাই তো চলে গেছে, আমি আছি না। অন্য অন্য প্রোগ্রামে এমন হয় এতগুলোই মানুষ থেকে, শুরু থেকে এর থেকে বেশি থাকে না, এতগুলোই মানুষ থেকে, প্যান্ডেল ছোট হয়, মানুষও কম হয়। আজকে এই পর্যন্ত যত মানুষ আছেন, কোন কোন প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত এতটুকুই মানুষ, বেশি হয় না। তো আমরা এই জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে অনেকগুলো গুরুত্বপূর্ণ মুহূর্ত পাই। তার মধ্য থেকে আলহামদুলিল্লাহ একটা ফজিলত মণ্ডিত মাহফিলে এসেছি। আল্লাহর শুকর আদায় করা দরকার। আমরা এই পৃথিবীতে আজীবন থাকার জন্য আসিনি, একদিন না একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে। জোরে কর ঠিক কিনা? মানুষ আল্লাহকে অস্বীকার করতে পারে, রাসূলকে অস্বীকার করতে পারে, আমার শোনাচ্ছেন ভাইরা কোরআনকে অস্বীকার করতে পারে, ডে অফ জাজমেন্ট তথা কিয়ামতের ময়দানকে অস্বীকার করতে পারে, কিন্তু মৌতকে কেউ অস্বীকার করতে পারবে না। ঠিক কিনা? কেউ করতে পারবে না। দুনিয়াতে এসেছো, হায়াত পেয়েছো, জিন্দেগি পেয়েছো, তুমি জানো না আজীবন থাকবে? ইউ মাস্ট রিটার্ন টু আল্লাহ। তোমাকে একদিন আল্লাহর কাছে রিটার্ন হতে হবে, একদিন ব্যাক হতে হবে। আজীবন থাকার জন্য আসুনি। আজ আমরা এই দুনিয়াকে প্রাধান্য দিয়ে দুনিয়ার মোহে ছুটছি। আরো লাগবে আমাকে, আরো লাগবে। জিজ্ঞেস করুন কত লাগবে আপনাকে, জানি না কত লাগবে, কিন্তু লাগবে আরো। জোরে কর ঠিক কি রে? যদি কপালে থাকে 3খানা কাপড় আর 3.5 হাত মাটি, কয় হাত? জোরে কর। বাস 3খানা কাপড় আর 3.5 হাত মাটি দিয়ে বিদায় দিবে। বাস হাজার হাজার বিঘার মালিক, ইন্ডাস্ট্রির মালিক, কোটি কোটি টাকা ব্যাংকে আছে, সব কিছু নিয়ে 3.5 হাত আর 3খানা কাপড় শেষ হয়ে গেছে। আর বেশি আশা করেন না। কোন জায়গায়? দামি জায়গায় জীবনে কবর হবে না, ওই গাছতলা আর বাসতলা যেখানে দিনে গেলে ভয় লাগে। জোরে কর ঠিক কিনা? ওই জন্য ভাই, সামান্য সময় আপনারা আমাকে ভিক্ষা দিন, ইনশাআল্লাহ আখেরি মোনাজাত অতি তাড়াতাড়ি হবে। ও কোন জমিনের মাটি আমার, হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার, হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার, হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার, হবে গোরস্থান। কারাই আমায় গোসল দিবে, কে আনিবে কাফন। কারাই আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। কারাই আমায় গোসল
গোসল দিবে, কে আনিবে কাফন, কারায়া ভাই কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারাই আমায় পাশে বসে কারাই আমায় পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাতে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কর্ম না যাতে খোদার রকম পাব, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কর্ম না যাতে খোদার রকম পাব, কার কারণে করবি ক্ষমা কার কারণ করবি ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ঠিক করে ধরে কর, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমার শোনাচ্ছেন ভাইরা, আপনাদের কাছে আমি বেশি সময়